everyone. It's my birthday. তোর বার্থডে, তাহলে হালকা করে তুই মন মারাগা বন্ধু তোমায় কেমনে বলি তোমার আশায় বাঁধলাম ঘর। অন্যের চ্যানেলে স্ট্রাইক দিলে মারবো তোকে সর। মারবো না, কিন্তু তার আগে যাদের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিস সবগুলোকে তুলে নে। আপ ভি ঠিক করকে দেতা হুঁ। আমাদের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে এইসব ভসুরি বালা। তো গিয়ে তোমরা প্লিজ অ্যাকাউন্টটাকে ডিলিট করো। এই সাবরিটার লক্ষ্যই হলো মানুষের চ্যানেল ডিলিট করে দেওয়া। দাঁড়াও, আজকে তোকে আমি এমন শিক্ষা দেবো না যে এরপর থেকে মানুষের চ্যানেলের দিকে তাকাতেই ভয় পাবি। ঘরে কি কোনো শিক্ষা টিক্ষা কিছু দেয়নি কোনোদিনও? ওরে বাবা, এ তো দেখছিস তোদের মায়ের বড় গলা। তা বলছি মামনি, তোদেরকে তোদের বাড়ি থেকে শিক্ষা দেয়নি যে সবকটা ছাগল মিলে জাতীয় সঙ্গীতকে নিয়ে খিল্লি উড়াচ্ছে? ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं। ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যে টক্কর হয়। আর এই ঢ্যামনা সুদার মতো ছেলেকে বিয়ে করলে 1 বছরের মাথায় ডিভোর্সও হয়। রোস্ট ভিডিও বানাও। হ্যাঁ দিদি, বানাচ্ছি তো, একটুখানি ধৈর্য ধরো। তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? একই দিদি, এখন তো বললে রোস্ট ভিডিও বানাতে, এবার বানাচ্ছি আর তুমি বলছো পারমিশন নেওয়ার কথা। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। প্লিজ দিদি, আমাকে ক্ষমা করে দিও, আমার নামে কেস করে দিও না। কি ভাবছো এরকম করে বলবো? তোমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয়নি। আচ্ছা, তোমাকে নিয়ে এত রোস্ট ভিডিও হয়নি, তা আমি একটু তোমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাচ্ছি, দেখে বলবে তো কেমন হয়েছে। বা কেউ আমাকে যে এরকম একটা কথা বলবে, আমি সেরকম কোনো কাজ করি না। না দিদি, কিন্তু রোস্ট হওয়ার মতো কিছু কাজ করে না, একবারে ডাইরেক্ট মানুষের খিস্তি খাওয়ার মতো কাজ করে। না হলে কি এরকম কেউ করে? এই সব বান্দর লোকদের আমি দেখতে পারি না। দিদি ওখানে কত সুন্দর করে লেকটি পরে পথ দোলাচ্ছে, আর ও ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। ভাই, রাস্তাটা কি তোদের গাড়ি নিয়ে যাওয়ার জায়গা? গাড়ি নিয়ে রাস্তায় নিচ দিয়ে যেতে পারিস না? দিদি গুলো কত সুন্দর করে রাস্তার মাঝখানে পথ নাচাচ্ছে, আর তাকে তোরা ডিস্টার্ব করতেছিস। এর জন্য দিদি কিন্তু তোমাদের নামে পুলিশ কেস করবে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। বলছি মামনি, রাস্তাটা কি তোর বাবার সম্পত্তি যে তুই ওখানে পথ নাচাবি আর মানুষ সেখান থেকে বাইক নিয়ে যাচ্ছিস, তার উপর তুই চেঁচাচ্ছিস? এইরকম কাজ করবি আর তুই বলছিস তুই রোস্ট হওয়ার মতো কোনো কাজ করিস না? মানে রাস্তাঘাটে মজুরি করে 2-4টে ফলোয়ার কামিয়ে নিজেকে বড় হনুমান ভাবতেছিস নাকি? তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আচ্ছা, তোকে রোস্ট করলে তোর কাছ থেকে পারমিশন নিতে হবে। তা বলছি, জাতীয় সঙ্গীতকে অপমান করেছিস, কার কাছ থেকে পারমিশন নিয়েছিস? রাস্তার মাঝখানে মজুরি করতেছিস, কার কাছ থেকে পারমিশন নিয়েছিস? যাদের চ্যানেলে স্ট্রাইক মেরেছিস তাদেরকে কি একবার ওয়ার্নিং দিয়েছিস? এখনো সময় থাকতে থাকতে সরি ভিডিও আপলোড করেছো, তোমার ভুল হয়ে গেছে। যাদেরকে তুই ছড়ি ভিডিও বানাতে বলেছিস তারা ছড়ি ভিডিও বানাবে কি বানাবি না সেটা আমি জানি না, কিন্তু তুই যদি ভালো মানুষ হয়ে থাকিস তাহলে জাতীয় সঙ্গীতকে নিয়ে যে খিল্লি উড়িয়েছিস সেটা নিয়ে একটা ছড়ি ভিডিও বানাবি। আর অপেক্ষায় রইলাম, নইলে আবারও আসবো, আর এবার আসলে বুম। আমি ভুল করলো তুমি সরি বলবা, তুমি ভুল করলো তুমি সরি বলবা, কারণ ও হলো ছাপিড়ি, আর ছাপিড়িদের মাথায় কখনো বুদ্ধি থাকে না, আর তার জন্য কোনটা ভুল কোনটা ঠিক তারা সেটা বুঝতে পারে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই হলো একটা চান দিয়ে পাঠা। পাঁচজনটা এত বড় একটা দামড়া হয়েছে আর সামান্য মাথায় বুদ্ধিটুকু নেই যে জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম করে খিল্লি উড়াচ্ছে। এই গান্ডুটা শুধু জানে বছর বছর কিভাবে বিয়ে করতে হয় আর কিভাবে ডিভোর্স দিতে হয়। শোন বাঞ্চর, তোকে একটা আমি কথা বলি, সব জিনিস নিয়ে মজা করতে নেই, সব জিনিস তোদের মতো সস্তা হয় না, বুঝতে পেরেছিস? ছাপড়ি, এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। আচ্ছা, তার মানে এতদিন পর মানুষ তোকে চিনতে পেরেছে। তো যাই হোক, ভিডিওটা শুধু মজার জন্য বানিয়েছি, আর এই ভিডিওটা দেখার পর আবার আমার নামে কেস করতে যেও না। কি বললি? আমার ঘর আসবি? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর কি ঠোকো।